মাত্র 30 লাখ টাকা পেয়ে যাচ্ছেন সাভার ক্যান্টনমেন্টের সাথে ভূমিকম্প সহনশীল একটি ফ্ল্যাট কন্ডোমিনিয়াম প্রজেক্ট। আপনি এখানে সকল কিছু A to Z সার্ভিস চার্জ এবং রেজিস্ট্রেশন সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র 30 লাখ টাকায়। আমার এখানে যিনি প্রধান কনসালটেন্ট তিনি হলেন বুয়েটের সামিউল ইসলাম স্যার। সেদিক থেকে যদি বিবেচনা করেন ওনার বর্তমানে র্যাঙ্কিং নাম্বার হলো 6। আমি আসলে হচ্ছে এখানে সন্তুষ্ট এজন্য বলা যায় কারণ হচ্ছে ট্রান্সপারেন্ট ওনারা কত টাকা খরচ করছে, কিভাবে খরচ করছে সবসময় আমাকে আপডেট করতেছে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আমার কোনো কোয়ারিজ থাকলেও আমি নিয়মিত জানাতে পারতেছি। একজন ডক্টর হিসাবে এখানে একটা মনোরম পরিবেশে, একটা অর্গানিক পরিবেশে, ন্যাচারাল পরিবেশে থাকার জন্য আমি এখানে ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম এবং টাইমলি আমি টাকা পয়সা পেমেন্ট করতেছি। খুব সুন্দর কাজ ওরা আগাচ্ছে, ওদের কমিটমেন্ট মতো ওরা 2 তলা 3 তলা 4 তলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পরিচয়টা যদি শুরুতে দিতেন। আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম, আমি সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েটের গ্রাজুয়েট, পাসিং ইয়ার 1992। এনাদের সব প্রজেক্টগুলোর ডিজাইন আমি করি। এই বিল্ডিং এর ডিজাইনও আমার। আচ্ছা, বিশেষ করে স্ট্রাকচার ডিজাইনটা আমার নিজেরই করা। ওকে। আর সাথে সাথে আমার আবার এখানে ফ্ল্যাট বুকিং দেওয়া আছে। ওকে, ফ্ল্যাটও আপনি নিয়েছেন। ওকে, তার মানে আপনার নিজের ডিজাইন করা একটা প্রজেক্টের নিজের একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে, মানে এটা তো আপনার নিজেরও আসলে ভালো লাগার অনেক ভালো, এবং এটা একটা আমার একটা তৃপ্তি যে আমি অন্য জায়গা থেকে যদি কারো কাছ থেকে যদি ফ্ল্যাট নিতাম তাহলে ওইটার ডিজাইন কিভাবে হয়েছে, স্ট্রাকচার ঠিক আছে কিনা, অনেক কিছু একটা ভয় থাকে। আর যেহেতু আমি নিজের হাতে গড়া একটা জিনিস, যেহেতু নিজে স্ট্রাকচার ডিজাইনার, আমরা তো ওই পয়েন্ট গুলো জানি। এক্স্যাক্টলি। বিল্ডিং এর স্ট্রাকচার যদি মজবুত না হয়, ভূমিকম্পের সময় যদি আমাকে টেনশন করতে হয়, তাহলে ওই সমস্ত কেনা বিল্ডিং এ আমরা থাকতেও পারি না, থাকতে ভয় লাগে। বর্তমান যে লেটেস্ট বিল্ডিং কোড BNBC 2020, সেখানে সামনে ভবিষ্যতে কি ধরনের মাত্রার ভূমিকম্প আসতে পারে ওই মাত্রাটা ধরে কনসিডার করে এই বিল্ডিং কোড 2020 যেটা এটা বের হয়েছে। আচ্ছা, সেটাকে বেসিস করে আমরা বিল্ডিংটা স্ট্রাকচার ডিজাইন করি। এই জন্য প্রথম থেকে ডিজাইন করার পর থেকে যখন কাজ শুরু হলো, কনস্ট্রাকশন কাজ শুরু হলো, তখন থেকে আমি এটা সুপারভিশন করে আসতেছি। এবং ওনাদেরকে আমি ওইটা শর্তই দিয়েছি যে আমি আপনাদের স্ট্রাকচার ডিজাইন করব, শর্ত হলো, বা আপনাদের কাছে ফ্ল্যাট কিনবো, দুইটারই শর্ত হলো যে আমি শুধু ডিজাইন করে ছেড়ে দিলাম, এটা আপনারা ইমপ্লিমেন্ট করলেন কিনা সেটা আমাকে আমার মাধ্যমে হইতে হবে। আচ্ছা, অর্থাৎ কোনো ঢালাই আমার চেক ছাড়া হবে না। ওকে, আপনার আমার ডিজাইন অনুসারে রড বাইন্ডিং করবেন, আমি গিয়ে চেক করব, যদি কোনো ভুল ত্রুটি পাই সেটা সংশোধন করব, দেন ঢালাই হবে। ঢালাইয়ের আগে আমি চেক করি এবং এটা ওনাদের লিখিত ভাবে অনুমোদন দিয়ে যায়, তারপরে ঢালাই হয়। আচ্ছা, যেহেতু আমার চেকিং ছাড়া, আমার অনুমোদন ছাড়া কোনো ঢালাই এখানে হচ্ছে না, প্লাস কিউরিং একটা বিশাল ব্যাপার, যে ঢালাই হলো সব হলো ড্রয়িং ডিজাইন মতো, কিন্তু কিউরিং মানে পানি দিয়ে যে ভিজানো, এটা যে নিয়ম মতো হচ্ছে কিনা সেটা ফলো আপ করার জন্য আমি কিউরিং ম্যান আলাদা 3 জন, শুধু কিউরিং ম্যান ডেডিকেটেড, শুধু কিউরিংই করবে তারা। এবং কি সিস্টেমে কিউরিং করবে সবকিছু আমি যেভাবে বলছি সেইভাবে তারা করতেছে কিনা, এই ফলো আপ গুলো আমি করতেছি। আপনাদের এখানে আসার পরে এত বেশি ভালো লাগছে, এত নিরিবিলি পরিবেশ আর এত বিশাল একটা কর্মযজ্ঞ। সো আশা করি যারা ভিডিওটা পুরো দেখবে অবশ্যই তার প্রত্যাশার সুন্দর একটা মনোরম পরিবেশে ফ্ল্যাটটা কিনতে পারবে। আর বিস্তারিত আমরা আপনার কাছ থেকে জেনে নিব যে আপনারা এই ফ্ল্যাটগুলো কিভাবে দিচ্ছেন, জমির শেয়ার সহ নাকি শুধু ফ্ল্যাট? না ভাই, এটা জমির শেয়ার সহ ফ্ল্যাট থাকবে। কি ধরনের ম্যাটেরিয়ালস এখানে যুক্ত করেছেন বা নির্মাণের সাথে সংশ্লিষ্ট কারা রয়েছে, এই ব্যাপারগুলো অনেকেই জানতে চায়। নির্মাণের সাথে যারা আমাদের আছে, নির্মাণ কমিটি আছে, এই কমিটিগুলো ফিক্স করে দিচ্ছে। আমাদের 84টা ফ্ল্যাট হোল্ডার্স যারা আছে ওনারাই ফিক্স করে দিচ্ছে, 5 জনের একটা কমিটি করে দিচ্ছে। এই কমিটির মাধ্যমে আমরা হলাম মালামাল কিনি এবং কখন কোন মালটা ইউজ করব সেটা আমাদের এই নির্মাণ টিমই বলে দেয়। আর নির্মাণ টিমটা নিজেরাই বলে না, এরা আবার আলোচনা করে হলো শেয়ার হোল্ডারদের সাথে। খেয়াল করবেন ব্রোশিয়ারেও দেওয়া আছে, আমাদের হলো প্রত্যেকটা ফ্ল্যাটে, একটা ফ্ল্যাটের সাথে আর একটা ফ্ল্যাটের কোনো কানেক্টিভিটি নেই, 5 ফিট গ্যাপ, তারপরে আর একটা ফ্ল্যাট শুরু, অর্থাৎ 5 ফিট করে ভয়েড রাখা হয়েছে। মানে অনেক ফাঁকা, আলো বাতাস একদম সাউন্ড স্লিপ, মানে পাশের ফ্ল্যাটের শব্দ আপনার ফ্ল্যাটে কখনোই আসবে না। প্লাস আমার এই বিল্ডিং এ 3টা লিফট রাখা হয়েছে। 3টা লিফট? হ্যাঁ, 3টা লিফট রাখা হয়েছে। কেন? মানে 24 ঘন্টা লিফট থাকতে পারে, 24 ঘন্টা লিফট চলাচল করার জন্য 3টা লিফট রাখা হয়েছে। পাশাপাশি কার্গো লিফট রাখা হয়েছে একটা 9 ফিট লম্বা, পরিবহন করার জন্য 9 ফিট লম্বা। শুধু মালামাল না, ধরেন উপরে একজন মারা গেছে, কেউ অসুস্থ, তাকে কি ভাঁজ করে নামাবেন নাকি স্ট্রেচারে নামাবেন? স্ট্রেচার লাগবে।
তাহলে ওই 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 দৃষ্টিকোণ থেকে ওইটাকে বিবেচনা করেই আর কি আমরা একটা কার্গো লিফট রাখছি, যাতে মালামাল প্লাস কেউ অসুস্থ হইলে যেন তাকে খুব সুন্দরভাবে আমরা তাকে হসপিটালাইজ করতে পারি আর Sure. কি। হ্যাঁ আর এছাড়াও কিন্তু আপনাদের জন্য দুটো সিঁড়ি আছে। আমি যদি সিইও যিনি আছেন ইসহাক ভাই আমাদের সঙ্গে রয়েছেন, আপনার কাছ থেকে আমি জানতে চাই এই প্রজেক্টে আপনারা শুরুটা করেছেন কবে থেকে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমাদের ভীষণটা একটু ডিফারেন্ট টাইপের। 20 ইয়ার্স হচ্ছে আমাদের ডেভেলপারের অভিজ্ঞতা। কাজ ধরছি 2023 সালের ডিসেম্বর মাসে কনস্ট্রাকশন কাজ শুরু করছি। তার আগে আমাদের যে প্রক্রিয়াধীন যে ব্যাপারগুলো ছিল, জমি কেনা, এর সাথে ক্যান্টনমেন্ট বোর্ড থেকে পারমিশন নেওয়া, এই জমির খারিজ খাজনা কমপ্লিট করা বা আদার্স ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করে আমরা 2023 ডিসেম্বরে আমরা এই প্রজেক্টের কনস্ট্রাকশন কাজটা শুরু করি। ইভেন আমাদের এই প্রজেক্টের স্লোগানটা এরকম, সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করে অর্ধেক দামে বা 50% কম দামে আপনি মনের মতো করে আপনি নিজের বাড়িটা নিজে যেভাবে করেন, নিজের টাইলসটা নিজে যেভাবে কিনেন, ঠিক সেইভাবে সেই প্রক্রিয়া আমরা এই ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করার একটা ইচ্ছা বা পোষণ করতেছি। ওকে, খুবই চমৎকার। আচ্ছা, এখন একটু জানতে চাই আপনাদের এই প্রজেক্টে মানে কত স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আছে? আর সবচেয়ে বড় যে ফ্ল্যাটটা সেটা 1392 স্কোয়ার ফিটের, যেটা 3টা বেডরুম। এরপরে আছে 1275 স্কোয়ার ফিট, সেটাও 3টা বেডরুম, 3টা বারান্দা এবং 3টা টয়লেট। ছোট সাইজের আমাদের মধ্যম আয়ের বা আমাদের ক্যাপাবল যাদের একটু কম তাদের জন্য আছে আমাদের এখানে 2 বেডরুমের ফ্ল্যাট, যেটা হচ্ছে 1019 এবং 1053 বা 54 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা যেহেতু আপনাদের কন্ডোমিনিয়াম প্রজেক্ট, আপনারা যেটা বলছিলেন কন্ডোমিনিয়াম প্রজেক্টে তো বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে যেইগুলো আপনারা এখানে রাখছেন, যদি একটু বলতেন যে কি কি সুযোগ সুবিধা? আমাদের প্রথমত আমরা আসি, আমাদের বেসমেন্ট আর গ্রাউন্ড ফ্লোর যেটা সেটা কার পার্কিং, এবং গ্রাউন্ড ফ্লোরের কিছু অংশটা আমাদের এই বিল্ডিং এ 84টা ফ্ল্যাট আছে, যেহেতু তাদের কথা চিন্তা করে এদের জন্য একটা লন্ড্রি সার্ভিস, মিনস হচ্ছে একটা লন্ড্রি দোকান, একটা ফার্মেসি, দুই পাশে 2টা জিম, ছেলে এবং মেয়েদের জন্য আলাদা 2টা জিমের ব্যবস্থা আমরা রাখছি। এখানে বিল্ডিং এর ম্যানেজারের রুম, ড্রাইভারদের একটা ওয়েটিং রুম এবং গার্ডদের ওয়েটিং রুম, এটা আমাদের নিচতলা, এবং সাথে একটা মিনি সোফা শপ রেখেছি, একটা ফার্মেসি রেখেছি নিচতলাতে। আমরা ছাদটাকে ইউজ করছি আরো সুন্দর চমৎকার ভাবে। ছাদে আছে একপাশে সুইমিং পুল, একপাশে আছে আমাদের প্রেয়ার বা মসজিদ, যেখানে মহিলাদের নামাজের আলাদা ব্যবস্থা করা আছে, এবং আমাদের ছাদে একটা লাইব্রেরি আছে, একটা কমিউনিটি হলরুম আছে। এইখানে 84টা ফ্ল্যাটের লোকজন যেন ছোটখাটো যে অনুষ্ঠানগুলো আছে এখানে, এই অনুষ্ঠানগুলো তারা ছাদে করতে পারে। এবং আমাদের ছাদে একটা ওয়াকিং আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, সিনিয়রদের বসার জায়গা আছে, এবং আমাদের একটা বারবিকিউ জোন আছে। টোটাল ছাদটাই আমাদের একটু আধুনিকায়ন করা। তো দর্শক, অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম। যারা আপনারা এই প্রজেক্টে আসতে চান, ভিজিট করতে চান, অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন, সরাসরি আসবেন। যারা প্রবাসে আছেন, আমি প্রবাসীদেরকে সবসময় বলি, আপনারা নিরাপদ ইনভেস্টমেন্ট যদি চান অথবা নিজের একটা মাথা গোজার ঠাই যদি চান, মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটা প্রজেক্ট হতে পারে, আপনার জন্য একটা চমৎকার লোকেশন। যারা নিতে চান অথবা এই আশেপাশে যারা আছেন, সাভার এরিয়াতে যারা আছেন, বসবাস করেন, তারা কিন্তু চাইলেই এই লোকেশনে এসে আপনারা নিজেরা দেখে শুনে বুঝে ডিজাইন দেখে আপনারা পছন্দ করে নিজের ফ্ল্যাটটাকে আপনি বুকিং দিতে পারেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।